দর্শক, কিছুক্ষণ আগে চট্টগ্রামের হাটহাজারীতে জনসভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট ইফতেখার রেজা। ইফতেখার, জনসভায় প্রধানমন্ত্রী কি বলেছেন আমাদেরকে জানাবেন। প্রধানমন্ত্রী এখানে এসে উপস্থিত হন ঠিক 7টার দিকে বা 7টার কিছুটা আগে, এবং এসেই সরাসরি তিনি বক্তব্য রাখেন এই হাটহাজারী সহ সারা দেশব্যাপী যারা বিএনপির নেতাকর্মী সমর্থক রয়েছেন তাদের উদ্দেশ্যে। এবং তিনি দুপুরে যেমনটি বলেছিলেন ঠিক তেমনটি বলেছেন সন্ধ্যার যে বক্তব্য সেটিতে, যে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে, সেই চেষ্টা থেকে যাতে দেশের মানুষ এবং সাধারণ জনগণ যাতে সাবধান থাকে এবং তাদের যাতে প্রশ্রয় না দেওয়া হয় সে বিষয়টিতে মূলত তিনি সাবধান করেছেন। এবং এর পাশাপাশি বিএনপি সরকারের যে উন্নয়ন রয়েছে বা উন্নয়নের যে পরিকল্পনা রয়েছে, বিএনপি প্রদত্ত যে 31 দফার যে ইশতেহার, সেই ইশতেহার পূরণ যে কোনো মূল্যে বিএনপি করবে সেই প্রতিশ্রুতি তিনি ব্যক্ত করেন। এবং এর সাথে তিনি জানান যে বাংলাদেশকে এগিয়ে নিতে হলে এখন শান্তিপূর্ণ একটি পরিবেশ প্রয়োজন এবং ব্যবসা বাণিজ্য সহ শিল্প কলকারখানার যে উৎপাদন, সেই উৎপাদনটি ঠিক রাখতে হলে দেশের শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখতে হবে এবং বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার যে বিষয়টি সেটিও মাথায় রাখার কথা তিনি জানিয়েছেন তার সরকারের পক্ষ থেকে। এবং আমি আপনাদের জানিয়ে রাখতে চাই যে হাটহাজারীর যে জনসভা, সেই জনসভায় মূলত এই হাটহাজারী সহ চট্টগ্রাম এবং বৃহত্তর চট্টগ্রামের যে নেতাকর্মী এবং সমর্থক ছিল তারা এখানে এসে যোগ দেন। এবং মূলত আমরা যেটা জানতে পেরেছি দুপুর 2টা থেকেই নেতাকর্মীরা আসতে থাকেন এবং এখন পর্যন্ত অনেকেই এখানে অবস্থান করছেন এবং তারা জানাচ্ছিলেন যে প্রধানমন্ত্রীর যে উপস্থিতি তাদেরকে সাংগঠনিকভাবে এবং রাজনৈতিকভাবে তাদেরকে অনেকটাই উচ্ছ্বসিত করেছে। তো এই ছিল সর্বশেষ জানছিলাম প্রধানমন্ত্রী জনসভার খবর।